ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, আমরা দেখেছিলাম ইলিশ রফতানি নিয়ে রীতিমতো একটা দড়ি টানাটানি চলেছিল, তবে ভারত কিন্তু সেই আলু দিয়ে যাচ্ছিল বাংলাদেশকে। এবার আলু আমদানি করতেই কি, আরো বেশি পরিমাণ আলু আমদানি করতেই কি তাহলে এই ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে বাংলাদেশ? সেই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। ভারতে ইলিশ আসতেই পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশের রপ্তানি হয়েছে আলু। বাংলাদেশকে 21 থেকে 25 কেজি টাকা দরে আলু বিক্রি করেছে ভারত। কি রয়েছে বিস্তারিত আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের পরে সরকার পতনের পর সব থেকে বাংলাদেশে বেশি দাম বেড়েছিল হচ্ছে কাঁচা লঙ্কা। প্রায় 700 থেকে 800 টাকা কেজি দরে বাংলাদেশের বুকে বিক্রি হয়েছিল কাঁচা লঙ্কা। তখন তারা এই পরিস্থিতিটাকে শেষ পর্যন্ত বন্যার পরিস্থিতি বলে দায়ী করেছিল। আসল সত্যিটা ছিল হচ্ছে ভারত থেকে কোন রকম কোনো কাঁচা মরিচ সেই সময়তে যেতে পারছিল না বাংলাদেশে, এবং বাংলাদেশের যে চাহিদা সেই চাহিদার অনুযায়ী বাজারে যোগান কম ছিল। তার জন্যই বাংলাদেশে সেই সময়তে আজ থেকে 3-4 মাস আগে সে কাঁচা লঙ্কার যে দাম, সেই কাঁচা লঙ্কার দামে কিন্তু চোখের জল ফেলতে হয়েছিল বাংলাদেশবাসীকে। এরপরে দীর্ঘ সময় যাচ্ছে, ভারতের সঙ্গে কিন্তু একটা দীর্ঘ সম্পর্কের অবনতি কার্যত হতে চলেছে। বাংলাদেশের বেশিরভাগই তোমার হচ্ছে ওই জামাত সহ বিভিন্ন পন্থীরা ভারত বিরোধী যেভাবে মন্তব্য করছেন, তাতে ভারত থেকে পণ্য আমদানি করতে কিন্তু ভয় পাচ্ছেন হচ্ছে ট্রাক ড্রাইভাররা। মূলত বাংলাদেশে ভারতীয় যে পণ্যগুলি এক্সপোর্ট হয় সেগুলো বেশিরভাগটাই হয় হচ্ছে ট্রাকে করে। তার জন্যই কিন্তু বহু ট্রাক ড্রাইভার এখন বাংলাদেশে গাড়ি চালাতে যেতে চাইছেন না। সেই জন্য জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বাংলাদেশে বাড়ে। অন্যদিকে সম্পর্কের অবনতি হলেও ব্যবসায়িক সম্পর্কে কোন রকম অবনতি যায়নি ভারত। তার জন্য 2-1 দিন বন্ধ থাকার পরে বর্ডারে সমস্ত স্বাভাবিক হওয়ার পরে পণ্য কিন্তু বাংলাদেশে ঠিক মতোই যাচ্ছিল। তবে তাদের যে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান, সেই অ্যান্টি ইন্ডিয়ান স্লোগানকে কাজে এবং ভারতীয় পণ্য যে বয়কট, সেই পণ্য বয়কটের জন্য বা পাল্টা ভারত সরকারও একটা পদক্ষেপ করেছিল যে প্রয়োজনের তুলনায় কম জিনিসপত্র পাঠিয়ে বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছিল যে ভারত থেকে যদি জিনিস না যায় তাহলে চীন এবং পাকিস্তান থেকে আমদানি করে তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজকর্ম চালাতে পারবেন না, এতে বাংলাদেশের লস হয়। এই বিষয়টা কোথাও একটা দিল্লি এই জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে বার্তা দেওয়ার চেষ্টা করছিল। আর যদি চীন থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস এসে বাংলাদেশকে সামাল দিতে হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতিও একটা সময় শ্রীলঙ্কার মতো হবে। অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বেশি থাকবে, মানুষের ক্রয় ক্ষমতা কমবে, মানুষ জিনিসপত্র কিনতে পারবে না। তবে বাংলাদেশ ভারতকে একটু ইলিশ পাঠায়, সেই ইলিশ কিছুদিন বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপরই বাংলাদেশ বুঝতে পারে যে বিষয়টি অত্যন্ত ভুল পদক্ষেপ। ভারত যদি একের পর এক নিত্য প্রয়োজনীয় জিনিস বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশকে কিন্তু খাওয়ার দুবেলা দুমুঠো খাওয়ার জোটানোই সরকারের কাছে চ্যালেঞ্জ হবে। এরপরই গতকাল প্রথম ইলিশ আসে। পাল্টা গতকালই মানে প্রয়োজনের তুলনায় যে পরিমাণ আলু সাপ্লাই করত, সেই পরিমাণ আলু সাপ্লাই করছিল না ভারত। তবে গতকাল দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত থেকে বেশ কিছু আলুর গাড়ি ফের বাংলাদেশে গিয়েছে। 21 থেকে 25 টাকা কেজি দরে ভারত থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি পাইকারি আড়তদাররা আলু কিনে নিয়ে গেছে, এবং সর্বোচ্চ যদি 25 টাকা হয়, বাংলাদেশের মার্কেটে খুব বড় জলে 40 টাকায় আলু বিক্রি করতে পারবেন বাংলাদেশের আলু ব্যবসায়ীরা। তাতে বাংলাদেশের যে বাজার সেটা অনেক নিয়ন্ত্রণে থাকবে। এবং ইলিশের পরেই ভারত কিন্তু এবার যে আলু, সেই আলুর গাড়ি কিন্তু আরো বেশি করে ছাড়ছে, এবং সেই সঙ্গে বাংলাদেশকে আলু পাঠিয়ে ব্যবসায়িক সম্পর্কে যাতে কোন রকম প্রভাব না পড়ে, সেই বার্তা কিন্তু বাংলাদেশ সরকারকে সব রকম দেওয়ার চেষ্টা করলো ভারত। এবং ভারতের আলু যদি না যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু আগামী 15-20 দিন বাদে অন্তত 100 টাকা কেজি বাংলাদেশের মানুষকে আলু কিনতে হবে। সেই জায়গায় যদি ভারত আলু রপ্তানি করে, অন্তত 50 টাকার নিচেই বাংলাদেশে বা ঢাকাবাসীকে আলু কিনতে হবে। কার্যত মুখে না বলে কিন্তু ভারত এবার সেই বার্তাই দিয়ে দিল। একেবারে ধন্যবাদ মনিরুল। আমাদের প্রতিনিধি শেখ মনিরুল তুলে ধরলো বর্তমানে ঠিক কি অবস্থা রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের নানান জট সামনে এসেছে এবং
তারপরেই কিন্তু যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলো আমদানি রফতানি নিয়ে বেশ একটা টানাপোড়েনের তৈরি হয়েছিল। ইলিশ দিতে চায়নি বাংলাদেশ প্রথমে, তারপরে যদিও আমরা দেখেছি গতকাল কিন্তু বহুত অনেক প্রায় 2000 মেট্রিক টনের উপরে ইলিশ কিন্তু পৌঁছেছে ভারতে, এবং আজকেও দেখা যাচ্ছে যে এই আলু পৌঁছচ্ছে বাংলাদেশে। অর্থাৎ এক প্রকার বলছেন বিশেষজ্ঞরা যে ইলিশ আলু পাওয়ার জন্যই কিন্তু ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।